আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। এটাকে আমি মোটেও অঘটন বলবো না। প্যারিস সেন্ট জার্মেই অ্যানফিল্ডে রীতিমতো একটা চমক দেখিয়েছে, সেই জিনিসটা একেবারে বলার সুযোগ অন্তত আমি দেখছি না। গতকাল রাতের ম্যাচ প্রিভিউ ভিডিওটাতে একেবারে বিস্তারিত এই জিনিসটা নিয়ে বলেছিলাম। প্যারিস সেন্ট জার্মের এই দলটা যথেষ্ট সামর্থ্য আছে এবং দিন শেষে একটা হাড্ডাহাড্ডি লড়াই এবং খুবই হাই ভোল্টেজ একটা ম্যাচ হবে সেটারই আশা ছিল। হয়তোবা কমেন্ট বক্সে খুব একটা বেশি অনেকে একমত হননি, তবে সত্যিকার অর্থে লুইস এনরিকের এই দলটাকে যারা কাছ থেকে গত ২০-২৫ ম্যাচ দেখেছেন তারা ক্লিয়ার কাট ভাবে এখানে বলতে পারেন যে এটা ভিন্ন একটা প্যারিস সেন্ট জার্মের দল। হয়তোবা আমরা একটা সময় লিওনেল মেসি যখন পিএসজিতে ছিলেন, নেইমার, এমবাপেরা যখন ছিলেন, তখন প্যারিস সেন্ট জার্মেকে যে অবস্থায় দেখেছি শুধুমাত্র সেই জিনিসটার কথা চিন্তা করছি। এখন এই প্যারিস সেন্ট জার্মের কোনো একটা একক প্লেয়ারের উপর নির্ভর দল নয়, বরঞ্চ লুইস এনরিকে কোচ হিসেবে আসার পরে যেভাবে তিনি একটা ব্যালেন্স এনেছেন, ওসমান দেমবেলের ক্যারিয়ারটা যেভাবে রিভাইভ করেছেন, মিডফিল্ডে যেভাবে বল পজিশনে রেখে একটা কন্ট্রোল গেম তিনি খেলান এবং একের পর এক ফাইনাল থার্ডে যেভাবে বলটা নিজেদের পায়ে রেখে আক্রমণে তারা উঠতে পারে, এই জিনিসটা এর আগে ক্রিস্টোফে গ্যালতিয়ারের প্যারিস সেন্ট জার্মের চেয়ে কমপ্লিটলি ডিফারেন্ট। এর আগে অনেকবারই আমার মনে হয়েছে এ ম্যাচের পরে বা এমন এনকাউন্টারের পরে আরও একবার মনে হয় যদি লুইস এনরিকে, মেসি, নেইমার, এমবাপের টাইমটাতে থাকতেন হয়তো বা প্যারিস সেন্ট জার্মে চ্যাম্পিয়ন্স লিগে এর আগে আরও অনেক বড় কিছু করতে পারতো। দেখুন, লিভারপুলের ভিউ পয়েন্ট থেকে একেবারে শুরুতেই বলেছি, চ্যাম্পিয়ন্স লিগের এ রাউন্ড শুরু হওয়ার আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি লিভারপুল একটা দিক থেকে আনলাকি। চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ স্টেজে যে দলটা সবচেয়ে ভালো ফুটবল খেলেছে তারা পরবর্তী স্টেজে অর্থাৎ রাউন্ড অফ 16-এ এসে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ পাবে। এটা চ্যাম্পিয়ন্স লিগের ফিক্সচারে একটা স্বাভাবিক ব্যাপার, তবে এবার অন্তত সেই জিনিসটা ঘটেনি। মাঝখানে যে একটা প্লে অফ খেলতে হয়েছে সেখানে পুরো ইকুয়েশনটা আসলে চেঞ্জ হয়ে গিয়েছে। তবে আর্নে স্লটের এই দলটার আসলে পারা উচিত ছিল, বিশেষ করে সেকেন্ড লেগের ম্যাচটা যেহেতু ঘরের মাঠে, আসলে লিভারপুলের পারা উচিত ছিল এবং একেবারে পরিষ্কারভাবে এখানে এই জিনিসটা মেনে নিতে হবে, এই জিনিসটা বলতে হবে যে লিভারপুল পারেনি। এটা এমন কোনো একটা ম্যাচ ছিল না যেখানে প্যারিস সেন্ট জার্মে শুধুমাত্র একটা দুটো আক্রমণ করেছে, সেখান থেকে ওসমান দেমবেলে গোল পেয়েছেন এবং সেটা তারা ধরে রেখেছে। বরঞ্চ প্যারিস সেন্ট জার্মে অনেক বেশি চান্স ক্রিয়েট করেছিল এবং প্যারিস সেন্ট জার্মে সত্যিকার অর্থে এই ম্যাচটা ফাইনাল থার্ডের প্লেতে ডমিনেট করেছে, জিনিসটা মানতে হবে। হ্যাঁ, তারপরও লিভারপুলের কাছে সুযোগ ছিল, যেমন ৭৮-৭৯তম মিনিটের সময় যেভাবে কোয়েন্সার হেডটা পোস্টে লেগে প্রতিহত হয়েছে সেটা আসলে একটা হার্ট ব্রেকিং মোমেন্ট হয়তোবা তাদের জন্য ছিল। তবে একই সঙ্গে প্যারিস সেন্ট জার্মেই এই কথাটা বলতে পারে, ম্যাচের ১০৯তম মিনিটের সময় অ্যালিসন যে সেভটা করেছেন, দেমবেলেকে প্রায় নিশ্চিত একটা গোল থেকে বঞ্চিত করেছেন। এখানেও কিন্তু আসলে প্যারিস সেন্ট জার্মের পক্ষে বলার সুযোগ থাকে। প্যারিস সেন্ট জার্মের সম্পর্কে যেহেতু বলছি, এই সিজনের উসমান দেমবেলের কথা আরও একবার বলতে হবে। জানি বার্সা ফ্যানদের জন্য এটা সুখকর অবস্থা নয়, জানি অনেকেই হয়তোবা এই দেমবেলেকে দেখে আসলে সারপ্রাইজড হচ্ছেন, তবে এখানে লুইস এনরিকের কথা আমি আরও একবার মনে করিয়ে দেব। দেমবেলে এ ম্যাচও যে জায়গা থেকে গোল পেয়েছেন, যেভাবে নিজে ক্রিয়েট করেছেন এবং প্রতিপক্ষ ৫ নাম্বার জার্সি পরিহিত ডিফেন্ডার ইব্রাহিমা কোনাটাকে বোকা বানিয়েছেন এবং পুরো ম্যাচ যেভাবে ডিক্টেট করেছেন, আলাদা করে ওসমান দেমবেলের কথা বলতে হয়, হয়তোবা আলাদা কোনো একটা ভিডিওতে আরও বিস্তর আলোচনা করা যাবে। ডোনারুমা প্রসঙ্গে চলে আসছি। ঠান্ডা মাথায় দুটো সেভ করেছেন এবং আরও একবার এমন টাইপের সিচুয়েশানে তিনি যে আসলে একজন পেনাল্টি স্পেশালিস্ট এবং আসলে একজন ভালো স্টপার সে জিনিসটা প্রমাণ করলেন। অ্যালিসন নিজেকে আনলাকি মনে করতে পারেন, তবে অন্তত এই জায়গাটায় ক্লিয়ার কাটভাবে এই ব্যাটলটা কিন্তু জিতেছেন এই ডোনারুমা এবং তার সৌজন্যেই, তার ম্যাচ জয়ী পারফরমেন্সের মাধ্যমে পরের রাউন্ডের টিকিটটা নিশ্চিত করে ফেলল প্যারিস সেন্ট জার্মে। লিভারপুলের ভিউ পয়েন্ট থেকে সত্যিকার অর্থে খুবই খারাপ লাগার মতো একটা সিচুয়েশন। মোহাম্মদ সালাহর জন্য খুবই ক্রিটিক্যাল একটা মোমেন্ট। ব্যালন রেসে অনেকটুকু এগিয়েছিলেন অনেকের মতে, তবে এটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট অবশ্যই দেখা যাবে। অন্যদিকে প্যারিস সেন্ট জার্মে এই জায়গা থেকে সত্যিকার অর্থে চ্যাম্পিয়ন্স লিগে ফোকাস করতে পারে, কারণ রাউন্ড অফ 16-এ তারা এই টুর্নামেন্টের এখন পর্যন্ত সবচেয়ে ভালো ফুটবল খেলা কিংবা অন্যতম সেরা ফুটবল খেলা দলটাকেই কিন্তু হারিয়েছে। আত্মবিশ্বাসের তুঙ্গে লুইস এনরিকের দল থাকবে, সামনে আরও ভালো কিছু তারা করতে পারে। ধন্যবাদ সবাইকে।